হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমরা এখন লাউ দিয়ে কিভাবে রুই মাছ রান্না করে ওইটা আপনাদেরকে দেখাবো। এই যে রুই ৩ টা টুকরা রুই মাছের। তো ১ম এ আপনার কড়াইতে তেল দিয়ে দিবেন। পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। দিলাম পরিমাণ মতো তেল। দেওয়ার পরে তেলটা যখন একটু গরম হবে, গরম হওয়ার পরে পেঁয়াজ, রসুন, মরিচ, পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো সব দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু ভাজা, ভাজা হয়ে গেলে তারপর আপনারা কি করতে পারেন, একটু হালকা একটু ভাজা, ভাজা হলে একটু পানি দিয়ে দিবেন। যাদের হয়তোবা তেল কম লাগার এটা একটু পানি দিলে একটু তেল কম লাগে। তো একটু পানি দেওয়ার পরে আমি কি করব, এখানে হলুদের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো। যেরকম আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু কম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সাথে একটু ধনিয়ার গুঁড়া কম দিয়ে দিলাম। তো এরপর এটাকে এটাকে অন্তত ৫ মিনিট নাড়াচাড়া করতে হবে। তারপরে দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো আরেকটু লবণ লাগবে, দিয়ে দিলাম। তো এটা এভাবে ৫ মিনিট নাড়াচাড়া করব। যারা মাছকে ভাজি করবেন না, মাছ একটু ওই কাঁচা দিবেন, তারা মাছ এর ভিতর দিয়ে ৫ মিনিট রাখতে পারেন। তাহলে আর মাছ ভাজি করতে হবে না। আর যদি এভাবে না দেন তাহলে মাছকে ভেজে নিতে হবে। আর যদি এখন এভাবে ৫ মিনিট থাকলে তাহলে মাছ আর ভাজা ভাজা লাগবে না, কাঁচা কাঁচা একটা গ্রাম থাকবে। তো বন্ধুরা, এটা ভালো হয় ঢেকে দিলে। তো আমরা ঢেকে দেবো ৫ মিনিটের জন্য। হ্যাঁ, ৫ মিনিট হয়ে গেছে। তো এই যে দেখেন কালারটা এসে গেছে। ওই মাছের কালার হলদে হয়ে যাবে। হলদে হওয়ার পরে আরেকটু উল্টায় দিব। উল্টায় দেওয়ার পরে আরো ২-৩ মিনিট রাখবো। রাখলে মাছের ফ্লেভারটাও ঝোলে ধরা যাবে এবং মাছটাও সিদ্ধ হয়ে যাবে। আমরা আরো ৩ মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। হ্যাঁ, ৩ মিনিট হয়ে গেছে। তো একবারে হলদে কালার হয়ে গেছে মাছের, তার মানে মাছ আধা সিদ্ধ হয়ে গেছে। তো মাছগুলোকে আমরা এখন একটা কিছুতে উঠায় রাখবো। মাছগুলোকে এই যে উঠায় নিলাম। ৩ পিস মাছই উঠায় নিলাম। উঠায় নেওয়ার পরে এভাবে রেখে দিব। আর আমরা সময় স্বল্পতার কারণে ভিডিওটা অনেক বড় হবে, এই জন্য লাউ এবং আলু এগুলো আগেই কুটে রাখছি। তো এগুলোকে এখন আমি দিয়ে দিব এর ভিতরে। এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা এটারে ৫ মিনিট কমপক্ষে নাড়তে হবে। ৫ মিনিট নাড়বো, নাড়াচাড়া করবো ৫ মিনিট। আমরা এখন এটারে ভালোভাবে নাড়বো। নাড়াচাড়া করার পরে ডেকে দিব। যে দেখেন হলদে কালার হয়ে গেছে এবং একটু ওই মশলাটা কষানো হয়ে যাবে। লাউটাও হলদে কালার হয়ে যাবে। তারপরে আমরা এখন এটা নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমরা এইভাবে আবার ১০ মিনিটের জন্য রেখে দিব। আমাদের ঢাকনা ছোট, তাই সমস্যা নাই, এইভাবে ঢাকলেও হবে। হ্যাঁ, এখন প্রায় ১০ মিনিট হয়ে গেছে। তো ১০ মিনিট হওয়ার পরে এই যে এই অবস্থা আসে পড়ছে, হলদে হলদে কালার আসছে। এখন আমরা আবার ভালো করে নাড়ি দিব। নাড়ি দেওয়ার পরে এইভাবে কন্টিনিউ অন্তত ২০ মিনিট এভাবে নাড়তে চাড়তে হবে। নাড়াচাড়ার পরে এটা একদম সিদ্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। একদম সিদ্ধ হওয়ার মতোই হয়ে যাবে। সিদ্ধ হওয়ার মতোই হয়ে যাবে। আবার ঢেকে দিব। এভাবে করে আবার ৫ মিনিট পর আবার নেড়ে দিব। এভাবে করে ২০ মিনিট রাখতে হবে। ২০ এখন ১০ মিনিট হয়ে গেছে। তো ১০ মিনিট পরে আমরা এখন এই অবস্থা দেখতেছি। তো আবার ভালো করে নেড়ে দিব। ভালো করে নাড়াচাড়া করার পরে আমরা আবার ৫ মিনিটের জন্য এটাকে ঢেকে দিব। ৫ মিনিট পরে ইনশাআল্লাহ হয়ে যাওয়া মানে সিদ্ধ হয়ে যাওয়ার কথা। তারপরে পানি দিয়ে দিব পরিমাণ মতো। যারা ঢাকা শহরে ব্যাচেলর অথবা বিদেশে যারা ব্যাচেলর, তাদের জন্য এই রান্নাটা খুব হবে, উপকারে আসবে। কিভাবে তারা নিজেরা রান্না করে খাবে। ব্যাচেলরদের জন্য এই রান্নাটা খুব কাজে দেবে। বন্ধুরা, এখন ২০ মিনিট হয়ে গেছে। তো দেখেন আমরা এখন আবার নেড়ে দিব ভালো করে। একদম সিদ্ধ হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে। তো এটাকে এখন ভালো করে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে এখন আমরা এটাকে পরিমাণ মতো পানি ঢেলে দিব। হ্যাঁ, ভালো করে নেড়ে দেওয়ার পরে আমরা এখন এর ভিতরে পানি ঢেলে দেবো। এটা সিদ্ধ হয়েই গেছে। এখন পানি ঢেলে দিব। পরিমাণ মতো পানি ঢেলে দিলাম। দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে দিব। ভালো করে নেড়ে দিয়ে তারপর যখন একটু পানি গরম হয়ে যাবে, তখন আমরা এটাকে করবো, এটার ভিতরে মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে তারপরে ৫ মিনিট ওভাবে থাকবে। থাকার পরে আমরা এটা পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। এখন এই যে পানি ফুল গরম হয়ে গেছে। পানি গরম হয়ে যাওয়ার পরে আমরা এখন মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝোলও দিয়ে দিলাম। তো এখন বন্ধুরা এইভাবে ৫ মিনিট ৫ মিনিট পরে এটা একদম পরিবেশন করার জন্য হয়ে যাবে। পরিবেশন আপনারা খেতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ৫ মিনিট হয়ে গেছে। তো আমরা এখন দেখবো যে আমাদের তরকারি কি অবস্থা। একখান লাউ উঠায় নিলাম। তো এইখান উঠায় নিয়ে এখানে এখন আমরা করব, একটু ঠান্ডা করে নেব। হ্যাঁ বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে। তো আমরা এখন একটি লাউ নিয়েছি। তো এখন এটাকে খেয়ে দেখবো যে কি অবস্থা। এখন এই যে খাচ্ছি। ওয়াও, কেমন কেমন? হুম, সেই তুই তুই একটু খেয়ে দেখ। হ্যাঁ, এই যে নে। কি অবস্থা? ওয়াও ওয়াও। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা লাইক করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।